দেখো, ডু ইউ নো হোয়ার ডাজ হি লিভ? ডু ইউ নো হোয়ার ডাজ হি লিভ? এখানে বলছে তুমি কি জানো যে সে কোথায় বাস করে? সে কোথায় বাস করে, এই বাক্যটার ভিতরে ভুল কোথায়? এখানে জিজ্ঞাসার চিহ্ন আছে। আমি গত ক্লাসে তোমাদের বলছিলাম বাক্যের শেষে যদি জিজ্ঞাসার চিহ্ন থাকে তাহলে সেই বাক্যের প্রথমে সাবজেক্টের আগে একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হয়। তো এই বাক্যের আবার দুটো পার্ট হয়ে গেছে, দুটো ক্লাস হয়ে গেছে, তাই? তো এখান থেকে আমাদের এই ডু ইউ নো এ এখানে একটা অংশ, আর এখানে যে এই একটা অংশ। তো এখানে আমাদের এই যে ইউর আগে আমাদের অক্সিলারি ভার্ব আছে না এখানে, তাহলে এখান থেকে ঠিক আছে। আবার এখানে হির আগেও একটা অক্সিলারি ভার্ব আছে, তাহলে আমাদের তো নিয়ম অনুযায়ী বাক্য ঠিকই আছে। বাট আমরা মনে রাখবো একটা সেন্টেন্সে ডবল ইন্টারোগেটিভ হবে না। কি হবে না? ডাবল ইন্টারোগেটিভ। কেন? এখানে আমাদের ইন্টারোগেটিভ বলতে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব, তাহলে আমাদের এইটা আমাদের রেখে দেবো আমরা, বাট এখান থেকে আমরা এইটা কেটে দেবো। তাহলে কি হবে? ডু ইউ নো হোয়ার হি? হোয়ার হি যেহেতু ডাজ বাদ দিচ্ছি, ডাজ কখন ব্যবহৃত হয়? মূল ভার্বের সাথে এস বেস থাকলে তাই ডাজ ব্যবহৃত হয়। তাহলে আমাদের যা ডাজ যখন বাদ দিচ্ছি তখন এখানে আমাদের কি হবে? লিভস। হ্যাঁ, এখানে হবে কি? লিভস। তাহলে কি হচ্ছে? ডু ইউ নো হোয়ার হি লিভস। তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে একটা সেন্টেন্সে ডাবল ইন্টারোগেটিভ হয় না, একটা সেন্টেন্সে ডাবল ইন্টারোগেটিভ হয় না। ওকে।